ভিডিওটি স্কিপ না করে পুরো কথাগুলো শোনো। যে শিশুটি কিছুদিন আগেও মা বাবার বুক জুড়েছিল, আজ তাকে নিজের হাতেই কবরে শুয়ে দিচ্ছেন তারা। এর চেয়ে ভারী পরীক্ষা একজন বাবা মায়ের জীবনে আর কি হতে পারে। এই ছোট্ট কাফনের ভেতরে ঘুমিয়ে আছে একটি নিষ্পাপ ফুল। কিন্তু ওই সমস্ত বাবা মা যাদের সন্তান হারা, তারা ধৈর্য ধরুন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আশার কথা শুনিয়েছেন। ছোট সন্তান যদি মৃত্যুবরণ করে এবং মা বাবা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তাদের জন্য মহাপুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন শিশুরা কিয়ামতের দিন তাদের মা বাবার জন্য সুপারিশ করবে এবং আল্লাহর রহমতে তাদের জান্নাতে প্রবেশের কারণ হতে পারে। তাই আজ এই বিদায় শুধু কান্নার নয়, এটি সবরেরও পরীক্ষা। এই নিষ্পাপ শিশুটির জন্য দোয়া করুন, হে আল্লাহ, এই শিশুটিকে আপনার রহমতের ছায়ায় স্থান দিন, তার কবরকে নড়ে ভরে দিন, তার মা বাবার বুকের শূন্যতা আপনি সবর দিয়ে পূর্ণ করে দিন, তাদের এই কষ্টকে আখেরাতে অফুরন্ত নেকির কারণ বানিয়ে দিন। আজ যেই ছোট্ট শিশুটিকে আমরা মাটির বুকে শুয়ে দিলাম, আগামীকাল হয়তো সেই কবরে শুয়ে থাকবো আমরা। তাই মৃত্যুকে স্মরণ করুন, গুনাহ থেকে ফিরে আসুন, কারণ আমাদের সবার শেষ ঠিকানাই এই কবর। এই ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্তের জন্য গুনাহ থেকে বিরত রাখে এবং আখেরাতের কথা স্মরণ করায়, তবে শেষ ঠিকানা বিডি এর সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন মৃত্যুর স্মরণ ছড়িয়ে আরও মানুষ উপকৃত হতে পারে। সন্তান হারা বাবা মা তাদের মনের এক লাইন অনুভূতি কমেন্ট বক্সে লিখে দেন। আল্লাহ তাআলা সবাইকে নেক সন্তান দান করুক, আমিন।